ঈদের ছুটি শুরুর আগেই কর্মস্থল ছাড়েন চাঁদপুরে পূবালী ব্যাংক নতুন বাজার শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী। ছুটি শেষ হলেও এখনও ফিরে আসেননি তিনি। বন্ধ তার মুঠোফোনও। গত ৪ এপ্রিলের পর তাকে না পেয়ে সহকর্মীরা ছুটে যান থানায়, দায়ের করেন নিখোঁজ ডায়েরি। কিন্তু তারপরও খোঁজ নেই। এরই মধ্যে এই ব্যাংক কর্মকর্তা টাকা হাতিয়ে নিয়েছেন এমন অভিযোগ তুলে থানায় যান দুজন গ্রাহক। তবে মঙ্গলবার এসব বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকে গেলে কথা বলতে রাজি হননি কেউ। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, ১,৭৬,০০,০০০ টাকা ধার নিয়ে তা ফেরত না দিয়ে লাপাত্তা ব্যাংক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী। বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে আমার টাকা ধার চাইছে, রাইতে যাক আমার সাথে আমাদের নাই। পরে বললো যে ইয়ে করছে এই আমি এখন আমার দেখানো আমি সাধারণত আপনি যদি ডেলি পেমেন্ট করেন ডলারের আমি সমস্যা না আমি দেখবো করে আর টাকা নিয়েছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যদি 2টা গ্রাহকের লগে আমার লগে আমার যদি আন্তরিকতা হইয়া যায় তাহলে এবার নিতেই পারে। টাকাটা তো ব্যাংকে যায় না, টাকাটা গেছে ওনার অ্যাকাউন্টে তো টাকাটা কিন্তু নেওয়া হয়। এসব বিষয়ে যোগাযোগ করা হয় ব্যাংকের প্রধান কার্যালয়ে। গণসংযোগ বিভাগের কর্মকর্তা জানালেন ব্যাংকের কোনো টাকা খোয়া যায়নি। তবে যদি ওই ব্যবস্থাপক নিয়ে থাকেন তা গ্রাহকের নিজস্ব নগদ টাকা। পুলিশ বলছে পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ব্যাংকের কিছু হয় না, কারণ কি এটা ব্যাংকের নাম আসছে, এখানে তো ব্যাংকের কোনো জড়িত না, তাই না? একটা ম্যানেজার ব্যক্তিগতভাবে ওনার টাকা নিয়ে আসছে। পূবালী ব্যাংকের ম্যানেজার শ্রীকান্ত নন্দী ওনার সংক্রান্তে একটা ব্যাংক কর্তৃপক্ষ একটা নিখোঁজ ডায়েরি করেছে প্রথমে। এর পরবর্তীতে আবার একজন গ্রাহক, সংক্ষুব্ধ গ্রাহক আমাদের কাছে একটা অভিযোগ দায়ের করে ব্যাংক জালিয়াতি সংক্রান্তে। সেক্ষেত্রে আমরা সেই বিষয়টার সঙ্গে একটা মামলা রুজু হয়েছে থানায়। 2টা বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি। শাখা ব্যবস্থাপক কেন এবং কী কারণে নিখোঁজ তা জানতে পূবালী ব্যাংক প্রধান কার্যালয়ে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। অভিযুক্ত ওই শ্রীকান্ত নন্দী মাত্র 3 মাস আগে কুমিল্লার দাউদকান্দি থেকে চাঁদপুরে বদলি হন। পরিবারের সদস্যদের নিয়ে তিনি কুমিল্লা শহরে বসবাস করতেন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।